الرجال قوامون على النساء পরিবারত ক্ষুদ্র সমাজত মাইফলর উদ্দি নেতৃত্ব জীবজে মরত ফলে মাইফলর উদ্দি কর্তৃত্ব চলাইব যে মরত ফলে মাইফলর উদ্দি ক্ষুদ্র সমাজর পরিচালনার দায়িত্ব পালন করিব যে মরত ফলে মাইফল ক্ষুদ্র সমাজের পরিচালনার দায়িত্ব মাইফল হচ্ছে মাইফারাত দিচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা ছোট্ট সমাজত ক্ষুদ্র সমাজত মাইফলর উদ্দি সমাজ পরিচালনার দায়িত্ব পরিবার পরিচালনার দায়িত্ব মরত ফলে পালন করিব আল্লাহ তাআলা এন্ড গরি বুঝে এই দায়িত্ব মাইফার মাতার দিয়া যেত না মাইফার মাতার সমাজ পরিচালনার ভার দেয়া যেত না আল্লাহ তাআলা তার দুইয়েন কারণ কোরআনে মজিদের মধ্যে তুলি ধরছে কারণ কি রহস্য কি এক নম্বর রহস্য সমাজ পরিচালনার যোগ্যতা সমাজ ক্ষুদ্র সমাজ বড় সমাজ বৃহৎ সমাজ পরিচালনার যোগ্যতা আল্লাহ তাআলা মরত ফলর দান করছে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তায় ঘোষণা দিচ্ছে আই সৃষ্টির কালে সৃষ্টি করতে পরিচালনার যোগ্যতা মরতওয়ারে দিয়ে সৃষ্টি করছি মাইফার যোগ্যতা দিয়ে সৃষ্টি ন করি পরিচালনার বলে দেমাগর শক্তি লাইব মগজের শক্তি লাইব মাইফার তোরা সা বন্ধা মাইফার দেমাগর শক্তি মগজের শক্তি মরতওয়ার দেমাগর শক্তি মগজের শক্তি আসমান জমিন বেশ কম এখন বরফুট নেই মাইফার দেমাগর শক্তি মরতওয়ার দেমাগর শক্তির তুলনায় ঊর্ধ্বে হয়ে নেই কোন জ্ঞানী হচ্ছে পৃথিবী ব্যাকলে বাদে অজ্ঞয় বাদে মূর্খই বাদে বর্বরে বাদে অবন্ধা সাহ আই সৃষ্টি করতে মরতওয়ারে যে বুঝ শক্তি দি মাইফারও বুঝ শক্তি দি দুনুয়ান সমান সমান না মাইফার বুঝ মরতওয়ার বুঝ খোদার কসম ব্যাগুণের জগৎ দেখা বিশাল তফাৎ মরতওয়ার চিন্তা ভাবনা মাইফার চিন্তা ভাবনা সমান মরতওয়ার চিন্তা ভাবনা বহু ঊর্ধ্বে মাইফার চিন্তা ভাবনা বহু নিম্নে মরতওয়ার পেশি শক্তি শারীরিক শক্তি মাইফার শারীরিক শক্তি সমান না উগ্র মরতওয়া আল্লাহ যদি লড়াই চলে
1000 মাইফা অস্ত্র লই ওরা আইব না 1000 মাইফা গমরত বলল ওরে আইব হাল্লান না সম্ভব না কদ্দুর বেশ করে মরতওয়ার কর্মশক্তি মাইফার কর্মশক্তি বরাবর ন বন্ধা আজ সৃষ্টি করতে মেগরি করতে মাইফাতে মরতওয়ার কর্মশক্তি বরাবর না মরতওয়ালে যদি হয় গরম মধ্যে আরা বইতে কুম ফাসা সামাইলুম আগাইম মুতাইম ফুসাইম বাট্টাত রাঁধিয়ে তৈয়ার আরা রাখুম তোমারা বিরুদ্ধ যাইরি একদিন সামালো দুনিয়া কদিন চলিব ভাল্লার মরতওয়ালে যদি হয় জুমালের মতো আরা বিদ্রি ফিন্দি বই থাকুম তোরা মাইফলে যাইরে ব্যবসা বাণিজ্য করিয়ে আরা খাবা দুনিয়া চলিব না চলিব না হন না এইভাবে প্রতি ক্ষেত্রে মাইফার কর্মশক্তি মরতওয়ার কর্মশক্তি আসমান জমিনের তফাৎ এইভাবে সাবন্দা মরতওয়ার ধৈর্য শক্তি মাইফার ধৈর্য শক্তি আসমান জমিন তফাৎ মরতওয়ার চগুর পাওয়ার মাইফার চগুর পাওয়ার আসমান জমিন বেশ কম মরতওয়ার শ্রবণ শক্তি মাইফার শ্রবণ শক্তি আসমান জমিন বেশ আই মরতওয়ার সৃষ্টি করতে সর্বদিক দিয়ে রে সবল বানাইয়ে সৃষ্টি করতে মাইফার সৃষ্টি করতে সর্বদিক দিয়ে দুর্বলা অবলা বানাইয়ে সৃষ্টি করতে নেতৃত্ব দিবেল্লাই বল্লাইব বলিয়ান মাইফারে নদী মরতওয়ারি দিয়ে দি অবন্দা এখতাল্লাই শাসন মরতওয়াই চলাই বুঝে শাসন মরতওয়াই করি বুঝে মাইফানো মাইফা যদি শাসনের ভাল লাগে যায় তলি পরিবেরিয়ান তুলুমুলে সর্বনাশ হইব আল্লাহর গজবে সর্বনাশ হইব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনে মুনাওয়ারাত তায়ের খবর পার পারস্য সাম্রাজ্য পারস্যবাসীয়ালে বুরান নামে উগ্গাম মাইফারে গোটা সাম্রাজ্যর শাসনভার তুলে দিয়ে গোটা সাম্রাজ্যর শাসনভার খারমাতার তুলে দিয়ে মাইফারে মহারাজা মানে দিয়ে রাজা দিরাজ বানা দিয়ে মাইফারে সম্রাঙ্গী বানা দিয়ে সম্রাট মরতওয়ান আছিল এই জায়গাত মাইফারে বানা দিয়ে মদিনে মুনাওয়ারাত হুজুর খবর পেয়ে ফোয়ারে ফোয়ারে হুজুর বয়ান দেন বিশুদ্ধ হাদিস লা ইউফলিহ কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ সেই জাতি কখনো সফল কাম অত্যন্ত নয় সর্বনাশ হয়ে যাবে যে জাতি তার দেশের শাসনভার কোন মাইফারাত তুলে দিবে আল্লাহ তাআলার ঘোষণা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার ক্ষুদ্র সমাজ শাসন মাইফা চালাইছে মরতওয়াই চালাইবে ক্ষুদ্র সমাজ যদি আল্লাহ তাআলা শাসনভার মাইফারে নদের মরতওয়ারে দের বৃহৎ সমাজের মধ্যে শাসনভার আল্লাহ মাইফারে মানি লইব না আর মুরুক্কলে মানিল ছাড়ি খোদার কসম আল্লাহ মানিল চুনো খোদার কসম খান নবী মানিল চুনো মাইফার শাসন কিয়া মাইফা শাসনের যোগ্য ন একতার লাই মাইফা যেই ন মাইফাতে যোগ্যতা নেই একতার লাই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবী গায়রে ফুসাল্লার বিশুদ্ধ হাদিস
মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত গরুর আগে খাসাই আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করে ফেলবে, সময় এনে খাসাই তার লক্ষণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন দেখো ঢালাও ভাবে আমানতের মধ্যে খেয়ানত চলে, ঢালাও ভাবে একচেটিয়া মানুষ আমানতরে নষ্ট করে, আমানতর বিনষ্টীকরণ চলে, তখন কিয়ামত গরুর আগে তোরা অপেক্ষা থাক। সাহাবী ইতে আমানত বিনষ্টীকরণের উদ্দেশ্য কি জিনিস তাই বুঝিল না পারে, আবার প্রশ্ন করে, ওয়ামা ইযাতুল আমানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমানতর বিনষ্টীকরণের ব্যাখ্যা কি? আমানতর খেয়ানতর ব্যাখ্যা কি কিয়ামতের লক্ষণের ক্ষেত্রে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেতে দেখর গোড়া দুনিয়ার মানুষ যাতে যে খামর যোগ্যতা নাই একদল খোর বাঁধি অযোগ্যরে খামিয়ানোর বাদ্যের, যাতে মুয়াজ্জিনের যোগ্যতা নাই কমিটি ইটারে মুয়াজ্জিন বানাই দেবে, যাতে ইমামতির যোগ্যতা নেই ইটারে কমিটি ইমাম বানাই দেবে, যাতে মক্তবত ছড়াইবার যোগ্যতা নেই ইটারে বিশাল জামিয়ার পরিচালক মহাপরিচালক বানাই দেবে, যার ফিসদি নামাজ চললে নামাজ হইত না ইটারে ইসলামী প্রতিষ্ঠানের মহাপরিচালক বানাই দেবে, যাতে হেড টিচারের যোগ্যতা নেই ইটারে হেড টিচার বানাই দেবে, যাতে মেথর যোগ্যতা নেই ইটারে দিয়ে পাটিগণিত ছড়াই বেললে অঙ্ক হসাই বেললে ইটা বালা মতো হসে ন বুঝো, যেতে পরিস্থিতি এরকম দেখো ফান্তাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা কর। মাইফাতে ক্ষুদ্র সমাজ পরিচালনা করিবার যোগ্যতা নেই, মাইফা যদি সমাজের কর্তই যায়, মাইফা যদি দেশের কর্তৃনীয় যায়, ফান্তাযিরিস সাআ, কিয়ামত গরুর আগে তোরা অপেক্ষা থাক। আল্লাহ তাআলা ফরমান, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, ক্ষুদ্র পরিবারত ক্ষুদ্র সমাজত মাইফলের উদ্দিক কর্তৃত্ব চালাইব যে মারত চলে, কারণ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা মানব জাতির নারী পুরুষ দুই শ্রেণীত বিভক্ত করে সৃষ্টি করতে, মরদফারে মর্যাদা মাইফার উদ্দি বেশি দিয়ে সৃষ্টি করতে, মাইফারে মরদফার তুলনায় মর্যাদা কম দিয়ে সৃষ্টি করতে। এ কথার লাই সৃষ্টিগতভাবে বিশাল তারতম্য আছে, এ কথার লাই মাইফা কর্তৃত্ব দিন না পারিব। সৃষ্টিকর্তায় হতে সৃষ্টিকর্তা হন, সৃষ্টিকর্তা হতে আই সৃষ্টি করতে দুজনের মাধ্যমে তারতম্য রাখে বিশাল সৃষ্টি করতে। এ কথার লাই সমাজ চালাইব যে মরদ পাই মাইফা
গসলি বুঝে মরতফার কথাই মরতফার অর্ডারে মাইফার অর্ডারে ন পরিবারের মধ্যে ব্যাগুন মরতফার অর্ডার মানে বুঝে মাইফার অর্ডার ন এক নম্বর রহস্য বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ সৃষ্টি করতে আল্লাহ তাআলা এক শ্রেণীর আরেক শ্রেণীর মধ্যে মর্যাদা বেশ দিয়ে সৃষ্টি করতে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম আরেক কারণ স্বভাবত আয় রোজগার করি খামাই কুলাই করি চাষবাস করি ক্ষেত খামার করি ব্যবসা বাণিজ্য করি চরি বরি করি পরিবারের মধ্যে ব্যাগনের সালাদ যে খাবার যে পয়সা খরচ করে যে মরত না মাইফ না মরত মাইফ হলে মরত ফল বই থাক তোমরা আজাদি বাজাই দোয়ান দান চালাইয়েরা আহারা খাব রুত আইবে না গরম মধ্যে মাইফা মরে তো উগ্র বাঁচিব না ব্যাগুন লাশ হয়ে ফুসি দিত না আল্লাহ তাআলা আই রোজগারের শক্তি দিয়ে দে মরত আই রোজগার করি মাইফার বেলা খরচ করত যে পয়সা খরচ করে ইটার কথা উদ দি না যে পয়সা খায় ইটার কথা উদ দি কন না পয়সা খামাইয়েরা খরচ করত যে ইটার কথা উদ দিতে আইব না নখামাইয়েরা খাত যে ইতির কথা উদ দিতে আইব কার কথা উদ দিতে আইব যে পয়সা খামাইয়েরা খরচ করে ইটার কথা উদ দিতে আইব যে নখামাইয়েরা খার ইটার কথা উদ দিতে হন অযৌক্তিক এ কথার লাই কর্তৃত্ব মরত হওয়া দিব যা বন্দা মাই হওয়া দিত না যে গরম মধ্যে মাইফা কর্তৃত্ব দিবেন লাই চাইব গজব নাজিল যাব অশান্তি নাজিল যাব আযাব নাজিল যাব গরে এন দুনিয়ার জাহান্নাম যাব আল্লাহ পাক ফরমান মরতফা যখন কর্তৃত্ব দিব শাসন যখন মরতফায় করিব তখন মাইফার দায়িত্ব মরতফার শাসন মানিলন করিব মরতফা শাসন মানিলন করিব আর যখন যোগ্য ব্যক্তির হেড টিচার বানা দি প্রাইমারি স্কুলত অথবা হাই স্কুলত ইটানে ছাত্র হল না মানে ছাত্রী হল না মানে বাকি শিক্ষক হল না মানে এই টিচার বানানোর আর কোনো দাম রইয়ে না এ টিচার গিরি প্রতিষ্ঠান চলিব ভাবলাম না আল্লাহ তাআলা যখন পরিচালনার ভার মরতফারে দিয়ে মরতফাতে পরিচালনা গ্রহণ করিব মাইফাতে মরতফার পরিচালনা মানিলন করিব ফরজ মাইফা আল্লাহ ফরজ মরতফার পরিচালনা মানিল যদি হয় আয় বেড়াতুন কম না আমি মানতেন না যদি কোরআনের সামনে হয়ে যায় ইতি কাফের মুসলমান ইতি কোরআন ন মানে ইতি আল্লাহর ন মানে ইতির আল্লাহর ইমান নাই ইতিতে কোরআন ন মানে কোরআনের ইতির ইমান নেই সাহাবা ইকরাম আলার মাইফল ইতেনার একজনের সামনে পৃথিবীর সতী নারী শিক্ষিত নারী ব্যাগুন দালা গইলি ইতেনার ঠেঙ্গ দুলাফা আনব না কিন্তু মাইফন ব্যাগুনে খারে মানিলি স্বামীর শাসন মানিলি আল্লাহর অর্ডার কার অর্ডার আল্লাহর অর্ডার আল্লাহ যখন ঘোষণা দিয়ে ফেলি পরিবারের পরিচালক মরতফা মাইফান এখন মাইফার দায়িত্ব মরতফার অর্ডার বহন করুন মরতফার অর্ডার মানিলন যতক্ষণ পর্যন্ত মরতফলে আইন বিরোধী কোনো অর্ডার ন দেয় শরীয়ত বিরোধী কোনো অর্ডার ন দেয় কোরআন বিরোধী কোনো অর্ডার ন দেয়
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন বিরোধী সুন্নত বিরোধী কোনো অর্ডার না দে এতক্ষণ পর্যন্ত মাইফল মানুন ফরজ আইন নমানুন হারাম কবিরা গুনাহ যে মাইফল জামাইর শাসন ন মানে জামাইরে দুঃখ দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত দাখালাতিন নার মাইফাজিবে দুনিয়াতুন গেলগুই জামাই মাইফাবে দুনিয়াতুন গই যাসা জামাইরে দুঃখ দিয়ে রে গই দুনিয়াতুন গই যাসা জামাইরে কষ্ট দিয়ে রে গই দুনিয়াতুন গই যাসা জামাইরে বেইজ্জত করে গই দুনিয়াতুন গই যাসা জামাইরে অসম্মানে দি গই দুনিয়াতুন গই যাসা জামাইরে গোড়া জীবন সুখ ন দে শান্তি ন দে দখলাতিন নার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মাইফাবে রোজানার ফোয়ারে ফোয়ারে জাহান্নামে ডুবে গই রোজানার ফোয়ারে ফোয়ারে জাহান্নামে ডুবে গই আরে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আলাইহা রাদিন দাখালাতিল জান্নাহ যে মাইফাও দুনিয়াতুন জারগুই কিন্তু জারগুই না আসা স্বামীর সুখ দিয়ে রেজার স্বামীর শান্তির রাখিয়ে রেজার স্বামীর কোনোদিন দুঃখ ন দে স্বামীর কোনোদিন অশান্তি ন করে স্বামীর নার্ভাস ন করে স্বামীর বেইজ্জত ন করে মাইফাই বেরু জানার ফরে ফরে দখলাতিল জান্নাহ জান্নাত ঢুকে গই জান্নাত ঢুকিবে জানা উজুর ফরমাতে দখলাতিল জান্নাহ মাইফাই বে জান্নাত ঢুকে গই আল্লাহর সৃষ্টি সবচেয়ে বড় দৌলত যার উদ্ধার কোনো দৌলত নেই পৃথিবী এই বইয়ে যে ঈমান আর আমলের দৌলত কি দৌলত ঈমান আর আমলের দৌলতের উদ্দীপ বিশ্ব কোনো দৌলত নাই খোদার কসম কোনো দৌলত নাই ঈমান আর আমলের দৌলতের পরে সর্বশ্রেষ্ঠ দৌলত খন্নত বে প্রশ্ন সবচেয়ে বড় দৌলত যার উদ্ধার কোনো দৌলত নাই ইবৈদ ঈমান আর আমলের দৌলত তাকওয়া তারপরে হুজুর ফরমান মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি তাআলা খায়রাল লাহু মিন ইমরাতিন সালিহা ঈমান আর আমলের পরে কোনো আল্লাহর বান্দা কোনো মুমিনে যদি নেককার মাইফা ঘরত গল্লে ইচ্ছা যায় নেককার মাইফা বিয়ে করি ইচ্ছা যায় সতী নারী বিয়ে করি ইচ্ছা যায় সৎ চরিত্রবতী মাইফা যদি বিয়ে করি ইচ্ছা যায় ঈমান আর আমলের ফরদি ইতের মতো শ্রেষ্ঠ সম্পদ দৌলত আর কোনো বর ফুতো না হয় ঈমান আর আমলের পরে আল্লাহর এই সৃষ্ট বিশ্ব ইয়ানত সবচেয়ে বড় দৌলত যার উদ্দে কোনো দৌলত নেই এই বইয়ে যে উগান নেককার মাইফা আল মারআতুস সালিহা আল্লাহ পাকে ফরমান নেককার মাইফা হার হয় فالصالحات قانتات حافظات للغيب حافظات للغيب بما حفظ الله নেককার মাইফা হারা আল্লাহ ফরমান যখন আর ঘোষণা ক্ষুদ্র সমাজত পরিবারত নেতৃত্ব দিব যে পুরুষে পরিচালনা করিব যে পুরুষে মরদ পরিচালনার দায়িত্ব পালন করিব যে মরদ মরদ যখন পরিচালনা করিব সমাজ সুন্দরভাবে পরিচালিত হইবেলে শান্তির সমাজ গঠিত হইবেলে উন্নতির সমাজ গঠিত হইবেলে যারার উদ্দেশ্য শাসন করেন ইতারা শাসন মানি লন ফরিব গ্রহণ করি লন ফরিব বরণ করি লন ফরিব আল্লাহ তাআলা ফরমান
ফাসালিহাতু কানিতাত তলি নেককার মাই হওয়ারা যারা স্বামীর শাসন মানি লই নেককার মাই হওয়ারা যারা স্বামীর শাসন মানি লই গ্রহণ করি লই স্বামী গরিবদের শাসন আল্লাহর ঘোষণা আর ঘোষণারে মানি লই আল্লাহর অর্ডারে মানি লই আল্লাহর কোরআনরে মানি লই ইসলামর ল পরিবারের মধ্যে শাসন চালাইবে যে মরত হলে ইসলামর লইবে যারা মানি লই ইতারা নেককার ফাসালিহাতু কানিতাত আল্লাহর অর্ডার মানি লই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার মানি লই আল্লাহর কোরআন মানি লই ইসলামর আইন মানি লই স্বামীর অর্ডার পালন করি গিয়ে ইউন নেককার মাইফ উন নেককার মাইফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলত স্বামী সফরত যার স্ত্রীর অর্ডার দেয় আয় আইন পর্যন্ত সময় এনত তোমাতে মিছিল আমন সত্যনু দোতলাত বাসা আই ব্যাগিন জোগাড় করে দি খন কিছু লাই তোমাতে কেউ তন সত্যনু বাদ তুন কিছু আনান সত্যনু আই আইন পর্যন্ত দোতলাত তুন নিচের তালাত নয় অর্ডার দিয়ে দোতলাত তুন খন জরুরতে খন কিছু লাই দোতলাত তুন খতার খন্তালাত নয় এই অর্ডার দিয়ে স্বামী নিচুর তালাম মেদি পরিবার উগ্র মাইফার বড় পরিবার আছে বাপ মা ইতারা বউ আলগিরে থাকে ফুয়াশা আলো বাফতে অসুখ হয়ে গিয়ে বাঁচতনু মাইফা খবর পাইয়ে দোতলাত না পাইব না মাইফাই বউ কার বাফরে নসাইতেন দোতলাত তো ভাল না দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ ছুটে আল্লাহর হাবিব হুসাল্লাহ আর স্বামীর অর্ডার ইয়েন আর বাফর আখেরি অবস্থা ব্যারাম দিয়ে ছড়ে গিয়ে গই আর বাফার উঠুন এ বিষয় নতুন যাবে আয় আর বাফারও সাহিত্যের জন্য নিশুত তালাত দিয়ে রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর দেন আতি যাওজাক তোমার স্বামীর অর্ডার পালন করো স্বামী জিয়ান হইয়ান মানো অথচ নিজের বাপ আর আর দেশের মাই বলে জামাই যেন অর্ডার দিব আর বাপ মরিদেরকে নসাইতেন ইটার সংসার হওয়ালত জানা করতেন না সংসার ইটার বাদ খাইতেন না যে ইটার খাবি হয়েছে জোগাড় একটু হোস দেখতেন না উজুর ঘর মাঝে স্বামীর কথা মাইন তো মাই ভেবে নলামে 2 দিন পর বাপ মারা গিয়ে দুন দে আবার মানুষ ফাটাই আল্লাহর হাবিব তো হুসল্ল এখন আর বাপ মারা গিয়ে যাই এরা মরা ছেড়ান সাইতের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার আতি আবা যাওজাক তোমার স্বামীর কথা মানো তার মানে লামিয়েরে মুখ নসাই মাই ভেবে লামিয়েরে মুখ নসাই বেরামর মধ্যে নিস্তলাত নয় বাহরে সাহেব নাই স্বামী অর্ডার দিকে বাপ মরে গিয়ে যে নিস্তলাত নয় মরা বাফর আখেরি চেহারান সাহেব একবার স্বামীর অর্ডার পালন করছি বাফরে বাইর করে লগিয়ে গুই দফন কফন ব্যাগিন শেষ করে ফেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাই ভাই বের খাজু খবর ফাটার মাই ভাই বের যাইরা খাওয়া গই তোরা যেহেতু স্বামীর অর্ডার পালন করছি স্বামীর অর্ডার পালন করতে যাইরে বাফরে সাইন ন পারে বাফরে ন সাই সবর করছি মাই ভাইবের এই আমলের বদৌলত বরকতে মাই ভাইবের বাফর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দি বলে কইব ফাসালিহাতু কানিতাত
নেককার মাইফা হারা যারা স্বামীর অর্ডার মানিয়ে চলে, স্বামীর অর্ডার মানিয়ে চলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোর স্বামী অর্ডার দিয়ে খালাফার বে ঠেললে গেলে লালফার জায়গা লই বললে, লালফার বে ঠেললে গেলে খালাফার জায়গা লই দেবে বললে, তুই তো এর জন করিব খামিয়ন করি বললে। অথচ খালাফার হত ছোট মেরির টাল মাইফা, বড় মেরির টাল লারিয়ে নিয়ে তো নিচ্ছারিব না। কিন্তু আল্লাহর হাবিব ফরমাত দেয়ার পর তো এরই জন করিব খালাফার বে ঠেললে গেলে লালফার জাকাত লইছে বললে। ফেত্তেন কথা এন করতে না, কথা খুব খেয়াল করে। ফাসালিহাতু কানিতাত, নেককার হারা যারা স্বামীর শাসন মানি লই, নির্দ্বিধায় মানি লই, কোনো রকমের প্রশ্ন না করে, আপত্তি না করে, আল্লাহর অর্ডার মানি লই, অর্ডার খা ঘোষণা খা আল্লাহর মানি লই। আজ জামাই বেকুফ, আজ জামাই ফল, আজ জামাই ফললা, আজ জামাই থনলা, কোনো কথা নেই। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার মাইফা খারা যারা স্বামীর অর্ডার পালন করছে, স্বামীর অগোচরে, স্বামী ঘর নাই, বাড়ির নাই, একদিনের লেগে গই, এক সপ্তাহ লাই, এক মাসের লাই, এক বছরের লাই, 2 বছরের লাই, বাইরে গিয়ে গই। এ সময় এনত মাইফাইবে দুইয়েন জিনিসের আমানত রক্ষা করছে, নিজের সতীত্বর আমানত রক্ষা করছে। জামের সম্পদ, গদ দুয়ার টিয়া পয়সা ফোয়া সাজিন বউর হলা করে গিয়ে ইন ব্যাগ গিনের লাইনি লাইনি চালাই এটা খেয়ানন ন করে। জামের সম্পদ খেয়ানন ন করে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। নিজের সতীত্বর বেলা সতীত্বর আমানতরে পুরো রক্ষা করছি। কোনো আলগা বেড়ার চোখ পড়তে ন দে, গয় গাই এন, কোনো আলগা বেড়ার আদবাইজ ন দে, কোনো আলগা বেড়ার শরীর বাইজ ন দে। এইবারে হদেন না, কোন হদেন না কার মাইফ। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। সতীত্বের রক্ষণাবেক্ষণ, জামাইর সম্পদের রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা তৌফিক ন দিলি, আল্লাহ তাআলা গরিবের হেদায়েত ন দিলি, এই দায়িত্ব পালন মাই ফল করি ফাইত্য ন আল্লাহর তরফতুন রহমত অন করিব, আল্লাহর তরফতুন হেদায়েত অন করিব। তখন যাইরে মাই ভাইবে সতীত্বের হেফাজত করি পারিব, সতীত্বরে অক্ষুণ্ণ রাইত পারিব, পবিত্র রাইত পারিব। জামাইর সম্পদ খেয়ানত বিচ্ছুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জেদ্দুর হয় আয়াত আর রই কথা লম্বা বেশি। আল্লাহ তাআলা জেদ্দুর হয় এদ্দুর বুঝিয়ে রে কিয়ামত পর্যন্ত, মত পর্যন্ত ইয়াদ রাইয়ে রে আমল গরিবের লাই তৌফিক দান করক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।